পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। যে পরিবর্তন যাত্রার ধাক্কায় তৃণমূল পরিবর্তন হয়ে বিজেপি হয়ে যাবে, আর জোড়া ফুল থাকবে না। এবার পদ্ম ফুল ফুটবে, জোড়া ফুল যাবে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, এই কৃষ্ণনগর থেকে দিকনগর থেকে যাত্রা, দিকনগর দিক নির্দেশ করবে। কি দিক নির্দেশ করবে? পিসিআর ভাইপো এবার সোজা গঙ্গা সাগরে যাবে। রাম নাম করতে দেব না, রাম নাম চলবে না। নাকি বাংলায় শুধু আল্লাহ নাম চলবে? বিজেপির ক্ষমতাটা দেখেছেন? মমতা ব্যানার্জি আগে যত মিটিং করত, প্রত্যেক সভায় আপনি শুনতেন 17 বার 18 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে 3 বছর যাবত আর আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম নিচ্ছে না। এখন জয় জগন্নাথ, মহাকাল, দুর্গা মাতা, লক্ষ্মী মাতা, বিষ্ণু মাতা, এখন এই জিনিস চলছে। তার কারণ বুঝতে পারছে আল্লাহ এবার পার করাতে পারবে না, আল্লাহ দিয়ে এবার হবে না। তাই হিন্দু দেব দেবীর পায়ে পড়তে হবে। যে দুর্গা মাতার বিসর্জনকে আটকে মমতা ব্যানার্জি মহরমের প্রসেশন চালিয়েছিল, মহরমের তাজিয়া চালিয়েছিল, প্যান্ডেলে আটকা দুর্গা মা দেখছে চোখের সামনে দিয়ে ঢাক ঢোল বাজিয়ে মহরম যাচ্ছে। দুর্গা মা কার্তিক গণেশকে জিজ্ঞাসা করছে, হে কার্তিক গণেশ, একবার বাইরে গিয়ে খোঁজ নিয়ে আয়, আমরা ভুল করে পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো? কার্তিক গণেশ বলছে, না মা, আমরা পশ্চিম বাংলাতেই এসছি। এখন পশ্চিম বাংলা মমতা বেগমের রাজত্বে চলছে। যে দুর্গা মাকে প্যান্ডেলে বন্দি রেখেছিল, মহরম চালিয়েছিল, আজকে বিপদে পড়ে সেই দুর্গা মার পায়ে পড়তে হচ্ছে। হে মুসলমান ভাই, দেখুন আপনাদের প্রিয় মমতাকে, দেখুন প্রিয় মমতা বেগমকে, যে 24 ঘন্টায় 3 ঘন্টা আল্লাহ আল্লাহ করতো, আজ 4 বছর ধরে আল্লাহর নামটা পর্যন্ত নেয়নি। এখন রমজান মাস চলছে, আমরা কি দেখতাম? যে কোনো জায়গায় গিয়ে মমতা ব্যানার্জি বসে পড়েছে, রোজা রেখেছে, রোজা রাখার সাথে সাথে হিজাব পরা মমতা, বোরখা পরা মমতা, নামাজ পড়া মমতা। আকাশের দিকে তাকিয়ে, হাত দুটোকে উপরের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জি নামাজ পড়ছে। এ দৃশ্য আপনারা দেখেছেন, 4 বছরে নামাজ পড়তে দেখেছেন। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রাহুলদা, মমতা ব্যানার্জি তো নামাজ পড়তে জানে না, তাহলে ও হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলে? আমি বলি, কি আর বলবে? হয় মোদিজিকে গালি দেয়, নইলে বিজেপিকে গালি দেয়, আর কি করতে পারে? সেই মমতা ব্যানার্জি আর রোজা রাখে না, আর না পড়ে না। আমি মুসলমানদের জিজ্ঞাসা করতে চাই, হে মুসলমান, একে বিশ্বাস করেছিলে যে বেকায়দা নাম পর্যন্ত ভুলে যেতে পারে? সে মুসলমানকে ভুলতে কতক্ষণ? আপনাদের মুসলমান ধর্মটাকে যাত্রার মঞ্চ বানিয়েছে এই মমতা ব্যানার্জি। একজন ব্রাহ্মণ কন্যা মঞ্চের নিচে দাঁড়িয়ে আছে, এক্ষুনি সে মঞ্চে উঠবে, তার মঞ্চে উঠে নামাজ পড়ার অভিনয় করার কথা। উঠে পড়লেন মঞ্চে, মঞ্চে উঠবার আগে হিজাব জড়িয়ে নিলেন, হিজাব জড়িয়ে নিয়ে মঞ্চে উঠে নামাজ পড়ার অভিনয় করলেন। অভিনয় শেষ হয়ে গেল, সোজা মঞ্চ থেকে নেবে হিজাব খুলে ফেললেন। যেমন ব্রাহ্মণ কন্যা ছিলেন, তেমন ব্রাহ্মণ কন্যায় আবার চলে এলেন। অর্থাৎ একজন হিন্দু ব্রাহ্মণ কন্যা মুসলমান সেজে নাটকের মঞ্চে মুসলমানের ধর্ম মঞ্চকে অপবিত্র করলো। আমি বলছি না, হে মুসলমান, আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস বলছে, হাদিস বলছে মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না, মুসলমান ছাড়া কোনো মুসলমান রোজা রাখতে পারে না। যদি এ কাজ কেউ মুসলমান করে ছাড়া কেউ করে, সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। বলুন তাহলে হাদিস মতে মুসলমানের সবচেয়ে বড় শত্রুকে? বলুন আপনারা, আমার কথাই বলবেন না। হাদিস বলছে মুসলমানের সবচেয়ে বড় শত্রু মমতা। আর আজকে প্রমাণ হলো, তালাক হতে দেব না, ঠিক পেছন দরজা দিয়ে তালাক হয়ে গেল। আমরা দেখলাম ওয়াকফ আইন, আমি মমতা ব্যানার্জি থাকতে ওয়াকফ আইন হতে দেব না। কি সুন্দর রাতের অন্ধকারে ওয়েবসাইট দিয়ে ওয়াকফ বিল পাস হয়ে গেল। সেই কারণে আমি মুসলমান আপনাদের বলতে চাই, মমতা আপনাদের নিয়ে খেলা করেছে। শুধু আপনারা মমতার কাছে ভোটার ছাড়া কিছুই নয়, ভোটার ছাড়া কিছুই নয়। এতদিন মুসলমান ঠকিয়েছে, এখন বুঝতে পেরেছে মুসলমান দিয়ে হবে না। মুসলমান এ তরি পার করাতে পারবে না, এ তরি ডুববেই ডুববে। সেই কারণে এখন ভগবানের আশ্রয় নিচ্ছে। এই জগন্নাথ বাবার মন্দিরে তো গিয়েছিলেন, দুর্গা মাকে প্যান্ডেলে বন্দি করবার পর পাপ খণ্ডাতে রাতের অন্ধকারে চুপি চুপি গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। চুপি চুপি পুজোটা সেরে আসবেন ভেবেছিলেন, কিন্তু বুঝতে পারেননি বিধিবাম মন্দিরের প্রথম সিঁড়িতে পা রাখবে মমতা। ওপরে দাঁড়িয়ে থাকা পুরীর পান্ডা বলছে, হে ম্যাডাম, পা বাড়াবেন না, এটা হিন্দু মন্দির, এতে মুসলমানের প্রবেশ নিষেধ। সঙ্গে সঙ্গে বলল বিজেপির ষড়যন্ত্র।
বিজেপি কোথা থেকে এলো? ওখানে তো বিজেডি ছিল, এখন বিজেপি এলো। তো বিজেপি ছিল কোথায়? সাংবাদিকরা জিজ্ঞাসা করলো পান্ডাদের যে আপনারা একজন ব্রাহ্মণ কন্যা, হিন্দু কন্যা, তাকে কি করে বললেন যে সে মুসলমান? সেই পান্ডারা সহজভাবে জবাব দিল, আমরা যখনই বাংলায় গিয়েছি লাইট পোস্টে ঝুলছে হিজাব পরা মমতা, কারো বাড়ির দেয়ালে ঝুলছে বোরখা পরা মমতা, কোথাও রাস্তায় ঝুলছে নামাজ পড়া মমতা। আমরা তোকে হিন্দু বেশে দেখিনি, কোনো মন্দিরে যেতে দেখিনি, কোথাও কোনো প্রার্থনা করতে দেখিনি। যা দেখেছি আল্লাহর দরবারে দেখেছি, যা দেখেছি মুসলমান বেশে দেখেছি। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আজকে তৃণমূলের ভাইরা বিপদে পড়ে এখন রামের শরণাপন্ন হয়েছে। গত বছর তৃণমূলের লোকেরা, তৃণমূলের নেতারা রামনবমী পালন করেছে, জয় শ্রীরাম শুরু করেছে। মমতা ব্যানার্জি আর ওর ভাইপো বাকি আছে, ওটা এখনো হয়নি, ওটা আমাদের দায়িত্ব দিয়েছে আমরা যাতে করাতে পারি। তাই এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আগামী রামনবমীতে গেরুয়া পরিয়ে মমতার অভিষেককে জয় শ্রীরাম করিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো। রাম নাম করা যাবে না, অদ্ভুত অবস্থা। রামনবমী পালন করার জন্য আপনাদের জেল খাটতে হয়েছে, আমাদের লাঠির বাড়ি খেতে হয়েছে, এখনো আমাদের কেস চলছে রামনবমী পালন করার জন্য। রাম নাম এখানে নিষিদ্ধ। আপনাদের মনে নেই যখন ব্যারাকপুর দিয়ে যাচ্ছে গাড়িতে মমতা ব্যানার্জি, রাস্তায় ভিড় থেকে দাঁড়িয়ে থাকা 4-5 জন যুবক বলেছে জয় শ্রীরাম, লাফ দিয়ে গাড়ি থেকে নামলেন, দৌড়ে গেলেন। কে বললো রাম নাম? কে বললো রাম নাম? যারা বলেছে তারা চুপ মেরে গিয়েছে। তখন দেখে কাউকে আর খুঁজে পাচ্ছে না, তখন আবার তিনি গাড়িতে উঠতে যাচ্ছেন, যেই গাড়ির দরজা খুলেছে আবার ওরা বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আবার দৌড়ে গেছে। কে বললো? কে বললো? অর্থাৎ আমার মনে পড়লো অনেক সময় পাড়ার দুষ্টু ছেলেরা কোন লোক বা কোন মহিলাকে এমন খেপানোর নামে ডাকে, সে তেরে তেরে যায়, তেরে তেরে যায়, একেবারে সেই দৃশ্য, এক চুল অন্য দৃশ্য নয়। পরের দৃশ্যটা আপনাদের মনে নেই? বন্দে ভারতের ট্রেন উদ্বোধন হাওড়া স্টেশনে, স্লিপার বন্দে ভারত নয়, সিটিং বন্দে ভারত। সেই ট্রেন উদ্বোধনে মোদীজি উদ্বোধন করবেন, আমরা সবাই হাওড়া স্টেশনে, সেখানে মুখ্যমন্ত্রীও এসছেন, হাজার হাজার লোকে পরিপূর্ণ হাওড়া স্টেশন। হঠাৎ করে ওখান থেকে হাজার হাজার লোকের মধ্যে থেকে 5 থেকে 6 জন লোক চিৎকার করে বলেছে জয় শ্রীরাম। যেই মাত্র জয় শ্রীরাম বলা, লাভ দিয়ে উঠে পড়েছে, রাম নাম বলছে। রাম নাম যেখানে, আমি থাকবো না সেখানে। আমি ভাবলাম মনে মনে নাটক করছে, নাটক করার দীর্ঘদিনের তো অভ্যাস, সেই কারণে নাটক করছে, আসলে যাবে না, যাবো যাবো বলে দর বাড়াচ্ছে। পরে দেখলাম আমি ভুল চিন্তা করেছি, গট গট করে আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। আর আমি মনে মনে বসে বসে ভাবছি ছোটবেলার কথা, যখন ছোটবেলায় আমাদের বাড়িতে কারেন্ট আসেনি, এলাকায় কারেন্ট আসেনি, তখন আমরা হ্যারিকেন ল্যাম্পো জ্বেলে লেখাপড়া করতাম। আর সেই হ্যারিকেন ল্যাম্পো জ্বালিয়ে লেখাপড়া করতে করতে উঠোনের মধ্যে দিয়ে এক ঘর থেকে যখন আরেক ঘরে যেতাম, অন্ধকারে ভয় পেতাম, অন্ধকারে ভয় বুক কাঁপতো। বাড়ির বড়রা বলতো ভয় পাবি না, রাম নাম করবি, রাম নাম করলে ভূত পালায়, রাম নামে ভূত আসে না। আমরাও বড়দের কথা শুনেছি, আর যখনই ভয় পেয়েছি রাম নাম করতাম। ভূত পালাতে দেখিনি ঠিকই, কিন্তু ভূত আসেনি। এত বড় হয়ে যা ছোটবেলা দেখলাম না, এত বড় হয়ে আমি দেখলাম রাম নামে শুধু ভূত পালায় না, রাম নামে পেতনিও পালায়, রাম নামে। সেই কারণে ভূত পেতনি তাড়ানোর একটাই নাম জয় শ্রীরাম। ভূত পেতনি তাড়ানোর একটাই নাম জয় শ্রীরাম। তাই জয় শ্রীরামকে সম্বল করুন, ভূত ভাগবে, পেতনিও ভাগবে, বাংলা অপবিত্র বাংলা আবার পবিত্র হবে। অদ্ভুত ভাবে এই সরকার ভাবছে যাওয়ার আগে কিছু পয়সার বৃষ্টি করে দিলে সরকার চলে, সরকার টিকে যাবে। আরে যুব সাথী, ওসব দিয়ে কিচ্ছু হবে না। আমি সেই কারণে প্রথম, এখানে মায়েরা প্রচুর আছেন, মমতা ব্যানার্জি আর ওর লোকেরা ভাবছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে এবার টিকে যাব। আমি মা বোনদের বলতে চাই, আপনারা ভাবছেন আমি বলতে চাই বলা মানে লক্ষ্মীর ভান্ডার আপনারা নেবেন না, এই কথা বলতে চাই। এমন আহম্মক আমি নই। ও টাকা মমতা ব্যানার্জির টাকা নয়, ও টাকা রাজ্যের তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ডের টাকা নয়, ও টাকা আমাদের সবার করের টাকা, ট্যাক্সের টাকা, আমাদের মেহনতের টাকা আপনাকে লক্ষ্মীর ভান্ডার নামে দিচ্ছে। সেই কারণে আপনি পরিষ্কার জেনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা দিচ্ছে তো আপনি নিন, যা পাচ্ছেন তাই নিন, পদ্ম ফুলে ভোট দিন, এটাই একমাত্র মন্ত্র রাখুন। লক্ষ্মীর ভান্ডার নিন, পদ্ম ফুলে ভোট দিন। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে আনতে হবে। কোনোদিন জোড়া ফুলে লক্ষ্মীর বাস হয়, ঘাস ফুলে লক্ষ্মীর বাস হয়, লক্ষ্মীর বাস হয় পদ্ম ফুলে। মা লক্ষ্মীর আসন হচ্ছে পদ্ম ফুল।
পদ্মা আসনে বসা মা লক্ষ্মী, সেই কারণে বাংলায় অলক্ষ্মী কেন? মা লক্ষ্মীর পদ্ম ফুলের আসন কেড়ে নিয়ে মা লক্ষ্মীকে ঘাস ফুলে বসিয়েছে। যে ঘাস ফুল গরু মারায়, ছাগল মারায়, মানুষ মারায়, সেই ঘাস ফুল পবিত্র নয়। তাই ঘাস ফুল থেকে পরিষ্কার পদ্ম ফুলে মা লক্ষ্মীকে বসান। দুর্গা মাতার হাতের প্রতীক পদ্ম ফুল, আর সেই পদ্ম ফুলই বাংলার জাগরণের ফুল হবে। পশ্চিম বাংলা, একদিন পশ্চিম বাংলা ছিল শিক্ষায় বাংলা, শিক্ষা চাই চলে যাও বাংলায়, চাকরি চাই চলে যাও বাংলায়, খাবার চাই বাংলা মার ঘরে ঘরে অন্নে ভরা, বাংলা মা কাউকে অভুক্ত রাখে না। আজ শুধু দুমুঠো ভাতের জন্য এই বাংলা মার সন্তানেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দিল্লি, বোম্বাই, মাদ্রাস, উত্তরপ্রদেশ, আহমেদাবাদ, জায়গায় জায়গায় বাংলার সন্তানেরা যাচ্ছে দুটো কাজের জন্য, দুটো ভাতের জন্য। আর মমতা ব্যানার্জি কি বলছে? বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। কোন বাঙালির উপর অত্যাচার হচ্ছে? আপনি তো 5,000 টাকা টোপ দিয়েছিলেন, যারা বাইরে কাজ করছে পরিযায়ী শ্রমিক তারা চলে আসুন। মমতা ব্যানার্জি বলছে আমি 5,000 টাকা করে দেবো, বসিয়ে দেবো, কাজ করতে হবে না। আর যখন মমতা ব্যানার্জির এই ঘোষণা, তখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বাইরের প্রদেশে যাত্রা করতে করতে আমার বাংলার যুবকেরা, পরিযায়ী শ্রমিক যারা হতে চলেছে, তারা বলছে 5,000 টাকা মাসে, মানে বছরে 60,000 টাকা। আরে মমতা ব্যানার্জি বছরে দেবে 60,000 টাকা, আর আমি মাসে কামাই ওখানে 70,000, 1 লাখ 2 লাখ টাকা। সেই কারণে মমতার ভিক্ষা কে দিতে আসবে? তাই আমি বেকার যুবকদেরও বলতে চাই, যুব সাথী পাচ্ছেন নি, এ টাকা সরকারের টাকা, জনগণের টাকা। সেই কারণে আমি আপনাদের সবাইকে বলতে চাই, যা পাচ্ছেন তাই নিন, পদ্ম ফুলে ভোট দিন, মমতাকে উল্টে দিন। এটাই হচ্ছে একমাত্র অবস্থা। কি অবস্থা করেছে বাংলার? চারিদিকে চুরি করে পাট করে দিয়েছে, শেষে শিক্ষক পদটাও বিক্রি করেছে। নিজের বাড়ির চাকর 8 পাসও করেনি, তার নামে সার্টিফিকেট বের করে তাকে চাকরি দিয়েছে। আলু পেঁয়াজের মতো শিক্ষক পদ বিক্রি করেছে। গ্রামে গ্রামে গ্রামের উন্নয়নকে পকেটস্থ করেছে, মানুষের পায়খানাটা পর্যন্ত ছাড়েনি। আমি নদিয়ায় একজন পার্টির কার্যকর্তার বাড়ি গেলাম চা খেতে, সে আমাকে গর্ব করে দেখাচ্ছে, রাহুল দা এই দেখুন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার থেকে আমি পায়খানা পেয়েছি। আমি বললাম পায়খানা পেয়েছেন তো ভালো, কিন্তু দরজাটা কোথায় গেল? বস্তা ঝুলছে কেন? সে বলল ও দরজাটা তৃণমূল খাইয়া লাইছে, দরজাটা তৃণমূল খাইয়া লাইছে, সেই কারণে এখন ঝুলছে চট। এই গল্প আমি আমার এক কেন্দ্রীয় মন্ত্রীকে করেছিলাম। সেই কেন্দ্রীয় মন্ত্রী বলছে, আরে রাহুল ভাই সব বিশ্বাস করি, পায়খানার পয়সা তৃণমূল খায় এটা বিশ্বাস করি না। আমি বললাম দাদা এখন তো পায়খানার পয়সা খাচ্ছে, এরপরে ওটাও খাবে তৃণমূল, ওটাও ছাড়বে না, কিচ্ছু ছাড়বে না। তৃণমূলের এক বড় নেতা, সেই নেতার সাথে আমার এয়ারপোর্টে দেখা, কথায় কথায় আমি বললাম দাদা আর একটু রয়ে শুয়ে খান, যেভাবে আপনারা খাচ্ছেন, যা পাচ্ছেন তাই খাচ্ছেন, এ তো বদ হজম হয়ে যাবে, তাই একটু বুঝে সুঝে খান। তৃণমূলের সেই নেতা আমাকে বলছে রাহুল ভাই দিনকাল ভালো নয়, সময় ভালো নয়, যে কোনো সময় দিদির চেয়ার উল্টে যেতে পারে, তাই যাওয়ার আগে আর থেমে থাকা নয়, যা পাচ্ছ তাই খাও, যা পাচ্ছ তাই লোটো, এটাই হচ্ছে তৃণমূলের একমাত্র আদর্শ। তাই আমিও বলতে চাই খা খা, শেষ খাওয়া খা। আর এটাও আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, যে খাচ্ছ মানুষের টাকা, উন্নয়নের টাকা, জনগণের টাকা, এই প্রত্যেকটা টাকা দিয়ে বাড়ি করেছ, গাড়ি করেছ, সম্পত্তি বানিয়েছ, এখানে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে যাচ্ছি ওই তৃণমূল নেতার বাড়ির তলায় দাঁড়িয়ে ওই বাড়িকে নিলাম করে ছাড়বো, গাড়িকে নিলাম করে ছাড়বো, এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, যারা মানুষের উন্নয়নকে লুট করছে, যারা মানুষের উন্নয়নকে সর্বশান্ত করে দিচ্ছে, তাদের বিজেপি ছাড়বে না, বিজেপি তাদের ক্ষমা করবে না। কারণ আমার দেশের প্রধানমন্ত্রী আজকে 15 বছর সরকার চালিয়ে প্রমাণ করে দিয়েছে, না খাউঙ্গা না কিসি কো খানে নেহি দুঙ্গা। প্রধানমন্ত্রী বলছে আমি খাবো না, কাউকে খেতেও দেব না, অর্থাৎ ঘুষ রাজনীতি দেশ থেকে উৎপাটন করব। সারা দেশে ঘুষ সংস্কৃতি বন্ধ হয়ে গেছে, শুধু পশ্চিম বাংলায় এই সংস্কৃতি রয়েছে। অতএব গুন্ডামি করে তৃণমূল কংগ্রেস যদি ভাবে ক্ষমতায় টিকে থাকবো, তাহলে এবার তা সম্ভব নয়। এসআইআর হচ্ছে, এসআইআর প্রায় শেষ হয়ে গেছে, ভোটার তালিকা বেরিয়ে গেছে। আপনারা সারা দেশ জুড়ে প্রদেশে প্রদেশে এসআইআর হয়েছে, কেউ টের পেয়েছে? সেই প্রদেশের মানুষই জানতে পারেনি যে এসআইআর হচ্ছে। কিন্তু পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, একদম সারা বিশ্ব জেনে গেছে এসআইআর হচ্ছে। পুরো জুডিশিয়াল সিস্টেম তাকে নেমে পড়তে হচ্ছে বাংলার এসআইআর করার জন্য। একেই তো একটার পর একটা মামলা ঝুলে আছে, যে মামলার নিষ্পত্তি 6 মাসে হওয়ার কথা, তার 6 বছরও নিষ্পত্তি হচ্ছে না। আর এখন জাজেরা মিলে
জাজরা মিলে এখন ভোটার তালিকা দেখছে, জাজরা মিলে এসআইআর করছে। মানে আপনার 6 বছরে যে মামলা হতো সেই মামলা সমাপ্ত হতে হতে 12 বছর 15 বছর লাগবে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আজ যে অবস্থা তৈরি হয়েছে এসআইআর এর নামে, যে অবস্থা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রচার অভিযান চালাবে। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, বহু এলাকায় হিন্দুদের নাম বেছে বেছে এসআইআরে কেটেছে এআরওরা। বেশ কিছু তথ্য আমাদের কাছে এসছে, জেনে বুঝে হিন্দুদের নাম এসআইআরে এআরওরা কেটেছে। ইলেকশন কমিশনের কাছে আমরা অবিলম্বে দাবি করছি, এর নিরপেক্ষ তদন্ত চাই। যদি যে এআরও এতে দোষী সাব্যস্ত হবে তাকে জেলে পাঠাতে হবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, চাকরি ছেলের মতো কার্য করতে হবে। কারণ সরকারি পদে বসে তৃণমূলের দালালি করে সরকারি পদের অপব্যবহার, নইলে আপনি দেখছেন না, একজন ডিজি ছিল রাজ্যে রাজীব কুমার, যে ডিজির বাড়িতে ইডি গিয়েছিল, সিবিআই গিয়েছিল, মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে রাস্তায় বসে পড়েছে। ডিজির বাড়িতে যদি সব পেয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলবাস কেউ আটকাতে পারবে না। পার্থ চ্যাটার্জিও জেলে, মমতা ব্যানার্জিও জেলে। সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী ফুটপাতে গিয়ে বসে পড়েছে। আর এবার কি দেখলেন? এবার দেখলেন যখন আইপ্যাকের ঘরে হানা দিল ইডি, মুখ্যমন্ত্রী চলে গেলেন অস্ত্র শস্ত্র নিয়ে, এই ডিজিকে সঙ্গে নিয়ে, সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে সোজা আইপ্যাকের বাড়িতে গিয়ে ইডির কাছ থেকে পুরো ছিনতাই করে নিয়ে আসলেন। অর্থাৎ অনেকে আমাদের পার্টির লোকেরা স্লোগান দেয়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। পিসি দেখছে আরে আমরা এত বড় বড় কাজ করি আর আমাদেরকে চোর বলছে, আমরা চোর। সেই কারণে পিসি দেখলেন চুরিতে হবে না, বড় কিছু করে দেখাতে হবে। সেই কারণে ডাকাতি করে দেখালেন মমতা ব্যানার্জি। সেই কারণে আপনি বলুন, পিসি ডাকাত, ভাইপো ডাকাত, তৃণমূলের সব ডাকাত। এটাই হচ্ছে তৃণমূলের একমাত্র পদবী। ডাকাতি করে আসার পরে তারপরে পরিষ্কার ভাবে বলছে, আমার ফাইল আমি নিয়ে এসছি, আমার ল্যাপটপ আমি নিয়ে এসছি, আমার এটা ফোন ছিল আমি নিয়ে এসছি। আরে তোমার যদি থাকে, যদি সাহস থাকে, ইডিকে দেখিয়ে আনলে না কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর নয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকাত, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী ডাকাতের সাথ দেওয়া, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ডাকাতি করা, পশ্চিম বাংলার ডিজি যে রাজ্যসভার মেম্বার হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই কারণে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। আর এখানে হচ্ছে চোর আর চোরের মধ্যে সম্পর্ক, সরকারি চোর আর জননায়িকা চোর, দুই চোর মিলে পশ্চিম বাংলাকে লুট করছে। তাই বিজেপিকে দরকার, আমরা আসবো, লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, চিন্তার কোনো কারণ নেই, লক্ষ্মীর ভান্ডারের অর্থ বাড়বে, আমরা আসবো। বেকার ভাতা নেওয়ার দরকারই পড়বে না, এখান থেকে টাটাকে তাড়ানো হবে না, সিঙ্গুরকে শিল্প শূন্য করা হবে না, উল্টো শিল্প আসবে, কারখানা লাগবে, ব্যবসা বাড়বে, কাজ তৈরি হবে। পশ্চিম বাংলা আবার হাসির বাংলা, সোনার বাংলা, ধান ধান্যে পুষ্পে ভরা বাংলা আবার তৈরি হবে। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আজকে যেহেতু মমতা ব্যানার্জি দেখছে মুসলমানদের একটা অংশ, যারা মমতা ব্যানার্জির চালাকি বুঝে গিয়েছে যে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বেশি প্রতারক মমতা ব্যানার্জি। আর সেই কারণে একটা বড় অংশের মুসলমান তারা ঠিক করেছে আর মমতা নয়, আর তৃণমূল নয়, এবার বিজেপিকে সমর্থন করব। তাই মুসলমান ভোট যদি সরাসরি বিজেপিতে চলে আসে তাহলে তো তৃণমূলকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই কারণের জন্য এখন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি এক নতুন সন্তানের জন্ম দিল, হুমায়ুন কবির। হুমায়ুনের বাপ বাবর ছিল, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আরে হুমায়ুন, তোর বাপ বাবর আছে, বাবরের সমাধি তোর বাড়িতে বানা, কিন্তু তোর বাপের সমাধি, বাবরের সমাধি কোনোভাবেই রাস্তায় বানানো চলবে না। বাবরের সমাধি নির্বাচনের পর আর হবে না। বাবরি মসজিদ কিসের বাবরি মসজিদ? একজন আক্রমণকারী বাবর, লুটেরা বাবর, ভারতের মা বোনের উপর অত্যাচারকারী বাবর, সেই বাবর লুটেরা বিদেশির মসজিদ স্থাপন হবে বাংলার বুকে। এ মমতা ব্যানার্জি চক্কর চালালেও বিজেপি ওই চক্করকে রুখে দেবে। আমরা জানি এই বাবরি মসজিদ শুধু ইলেকশন স্টার্ট, বাবরি মসজিদ বানানোর কোনো লক্ষ্য নেই। বাবরি মসজিদ শুধু বাবরের নাম দেখে দাঙ্গা লাগানোর এক ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি চায় পশ্চিম বাংলায় দাঙ্গা লাগুক, হিন্দু মুসলমান দাঙ্গা করুক, একমাত্র দাঙ্গা তৃণমূলকে বাঁচাতে পারে, সেই কারণে দাঙ্গা লাগাতে চায়। আমি ধন্যবাদ দিতে চাই হিন্দু নাগরিককে, ধন্যবাদ দিতে চাই মুসলমান নাগরিককে। তারা চায় না দাঙ্গা হোক, তারা মমতা ব্যানার্জির ফাঁদে পা দেয়নি, দাঙ্গা করেনি, তার জন্য সেই হিন্দু মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই। আমি আপনাদের অনেককে মনে মনে ভাবছেন বিজেপি তো মুসলমান বিরোধী দল, আমি আপনাদের পরিষ্কার করে দাঁড়িয়ে এই রথ উদ্বোধনের প্রাক্কালে এই মঞ্চ থেকে বলছি, প্রদীপ্ত ভাবে ঘোষণা করছি, বিজেপি মুসলমান বিরোধী দল নয়, বিজেপি মুসলমান বিরোধী দল নয়। আরো পরিষ্কার করে বলবো, তাহলে কান পরিষ্কার করে, কান খাড়া করে আবার শুনুন, বিজেপি মুসলমান বিরোধী দল। আপনি বলবেন আরিফ বাস,
তৃণমূল তো মিনিটে কথা পাল্টায়, আর আপনারা বিজেপির লোকেরা তো সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টান। এই মাত্র বললেন আমরা মুসলমান বিরোধী দল নই, কয়েক সেকেন্ড কাটতেই বলছেন আমরা মুসলমান বিরোধী দল। হ্যাঁ, আমরা মুসলমান বিরোধী দল। আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যে মুসলমান নাগরিক এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, ভারতের খায় ভারতের পরে, ভারতের জলবায়ু বড় হবার পর এই ভারতের মাটিতে ভারত আর পাকিস্তানের খেলায় যদি পাকিস্তান জয়লাভ করে, ভারত পরাস্ত হয়, সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান যারা আমার ভারত মায়ের বুকের উপর দাঁড়িয়ে পটকা ফাটায়, মিষ্টি বিতরণ করে, পাকিস্তানের বিজয় উৎসব পালন করে, সেই মুসলমানকে আমরা পেছনে লাঠি দিয়ে ভারত থেকে তাড়াবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা আমরা করেছি। তাই পরিষ্কার বলে বলতে চাই, আমরা ভারতীয় মুসলমানের পক্ষে, বাংলাদেশি পাকিস্তানি মুসলমানের পক্ষে নয়। যে ভারতীয় মুসলমান নাগরিক মনে করে এই ভারত মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের কোলে আমি জন্ম হয়েছি, মার খেয়ে আমি বড় হয়েছি, অতএব মায়ের জন্য, ভারত মাতার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত, সেই মুসলমানকে আমরা বুকের সাথে বুক লাগিয়ে নতুন ভারত করতে চাই। আমরা ভারতীয় মুসলমান চাই, আমরা বেঈমান পাকিস্তানি মুসলমান চাই না। আর তৃণমূল কি চায়? বাংলাদেশ থেকে দলে দলে ধরে আনছে মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদের ধরে আনছে, ভোটার কার্ডে নাম চাই, আধার কার্ড চাই, সব জালি ব্যবস্থা করে রেখেছি, ভোটার লিস্টে নাম তুলে নাও, নাগরিকত্ব করে নাও। তাই এই নদিয়ার সমস্ত মানুষকে আমি বলতে চাই, সব বাংলাদেশ থেকে এসছেন, এই নদিয়ার মাটিতে যারা আছেন 100% উদ্বাস্ত। আপনাদের ঘরে ঘরে আমি গিয়েছি, নদিয়াতে 500-700 রাত আমি নদিয়াতে কাটিয়েছি। এই যে সুধীর বিশ্বাস আজকে তফসিলি মোর্চার সভাপতি, ওর বাড়িতে 70-80 রাত আমি কাটিয়েছি। অতএব নদিয়ার আসল চরিত্র আমি দেখেছি, আসল সমস্যা দেখেছি। তাই নদিয়ার মানুষকে বলতে চাই, এখনো সাবধান হন, সময় নইলে কঠিন আসবে। আজ যদি সতর্ক না হবে, আগামী দিন আপনার বাড়ি থেকে আপনি উৎখাত হবেন, আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে আবার আপনি উদ্বাস্তু হবেন। এবার যাবেন কোথায়? তাই মা বোনেদের বলতে চাই, লক্ষ্মীর ভান্ডারের নামে বাংলাকে বিক্রি করবেন না, যুব সাথীর নামে বাংলাকে বিক্রি করবেন না। এই পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জিরা বাংলাদেশ বানাতে চায়, পশ্চিম বাংলাদেশ যা বিজেপি হতে দিতে চায় না। সিপিএম কোনো কথা বলবে না, কারণ সিপিএম ঘুমটা দিয়ে থাকবে যদি ভাসুরের সাথে যোগাযোগ হয়ে যায়। কংগ্রেস তো কোনো শব্দ করবে না। আর তৃণমূল বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করে আসবে। আমরা বিজেপি থাকতে, একটা বিজেপি কর্মীর গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে কোনো মায়ের লালের ক্ষমতা নেই, কোনো মায়ের বেটির ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানায়, পশ্চিম বাংলাকে এখানে মুসলমান রাষ্ট্র বানায়। অতএব সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যে পশ্চিম বাংলায় আবার নতুন করে বাংলাদেশের উচ্চটিকা আমরা দেখতে পাচ্ছি। তাই নদিয়ার মানুষ শেষবারের জন্য শেষ শব্দ বলে যায়, সতর্ক হন। আপনি আপনার বাড়িতে টিকতে পারবেন কিনা সেদিন আপনার মনে পড়বে আমার কথা। রাহুল সিনহা বলেছিল, ওর কথা শুনলে জিনিস হতো না। যেদিন আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্র কন্যার হাত ধরে যখন ফুটপাতে এসে দাঁড়াবেন, ক্ষুধার জ্বালায় যখন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সঙ্গের লঙ্গরখানায় ক্ষুধার জ্বালায় যখন খিচুড়ির জন্য থালা বাড়াবেন, তখন মনে পড়বে আমার কথা। সেদিন যদি আজকে যদি আপনি আমার কথা শুনতেন, সেদিন দেখতে হতো না। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, উদ্বাস্তুদের বন্ধু একমাত্র বিজেপি, হিন্দুদের বন্ধু একমাত্র বিজেপি, ভারতীয় মুসলমানদের একমাত্র বন্ধু বিজেপি। সেই কারণে বাংলায় বিজেপি আনুন, আবার সোনার বাংলা তৈরি করুন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চৈতন্য মহাপ্রভুর বাংলা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা আবার জাগবে, আবার বাংলাদেশের মধ্যে 1 নম্বর হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে 26 সালের জন্য এই বাংলায় নতুন সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।